সারা দেশে ক্রমে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে আরও ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ২ জনের। চলতি বছরে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬,৫৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩৮ জন। এবছর ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পেছনে ছাত্র জনতার আন্দোলনের সময় মশা নিধন কার্যক্রমে ভাটা পড়া, নতুন করে দায়িত্ব নেওয়া প্রশাসকদের অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি সহ বেশ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে ভয়াবহ হয়ে উঠতে পারে এর প্রকোপ। ছিলাম মোট 4 দিন, তারপরে যে মনে হচ্ছে যে আমি টেস্ট করাবো, তারপরে আমি টেস্ট করাই আমার আছে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। এই মশাটা যে মনে করেন এটা অবহেলা আছে, সিটি কর্পোরেশন অবহেলা আছে। সিটি কর্পোরেশন অবহেলার কারণে ওষুধ দেয় না, এক করে না। এই আগে যারা আছিল এরা তো সিটিং বাজ লোক, এরা তো কোনো এক করে নাই। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণের হার কেমন দেখতে পাচ্ছেন, আর ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির প্রতিরোধে সিটি কর্পোরেশন কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি বলে জনগণ অভিযোগ করেছেন। এরপরও সিটি কর্পোরেশন তারা দাবি করছে তারা ওষুধ ছিটাচ্ছে। আসলে কোথায় কিভাবে ওষুধ ছিটাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গেছে। সিটি কর্পোরেশনের দাবি, তারা 5 অক্টোবর সরকার পতনের পর কাউন্সিলররা আর বসেননি, সেজন্য কিন্তু তাদের ওষুধ ছিটাতে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে। এরপরও সিটি কর্পোরেশন দাবি করছেন তারা ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু যেই ওষুধ ছিটাচ্ছে বলে তারা দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আসলে যদি ওষুধ ছিটিয়ে থাকে তাহলে কেন কর্পোরেশনের অলিতে গলিতে মশার লাভা কিংবা ডিম পাওয়া যাচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 43 জন এবং সেই সাথে এই চলতি বছর মৃত্যুবরণ করেছেন 13 জন। এই 13 জনের মধ্যে এই চলতি মাসেই কিন্তু মারা গেছেন 8 জন। যেই 13 জন মারা গেছেন সেই 13 জনের মধ্যে 8 জন নারী, 3 জন পুরুষ, 2 জন শিশু রয়েছে। তবে চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন। যেহেতু গত 2 মাস বৃষ্টির প্রাদুর্ভাব সেরকম ছিল না, এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে কিন্তু ধারণা করা হচ্ছে বৃষ্টি অতিরিক্ত হবে এবং এই কারণে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে আগামী মাসে। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে সচেতনতাই হতে পারে ডেঙ্গু থেকে মুক্তির একমাত্র উপায়। যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিচালকের সাথে, তিনি জানিয়েছেন তিনি জিটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং প্রতিদিনের নতুন নতুন রুগী আসছে এবং তাদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত রুগীদের সাথে কথা বলেছিলাম, রুগীরা সেবা নিয়ে কোনো অভিযোগ করেনি। তারা জানিয়েছেন এখানে চিটাগাং মেডিকেলের ডাক্তাররা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেবা দিচ্ছে এবং আসার সাথে সাথে স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন দিচ্ছে, ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিচ্ছেন। তবে সেবা নিয়ে এখনও পর্যন্ত কোনো রুগী সেরকম কোনো অভিযোগ করেনি। তবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে জনগণের প্রতিনিয়ত অভিযোগ থেকে থাকে, তারা কোথায় কীভাবে ওষুধ ছিটাতে এটা কেউ বলতে পারেনি। সাথে এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।